মোমবাতি কেনার জন্য একটা দোকানে ঢুকেছিলাম। দোকান মানে দর্শকর্মার দোকান। দোকানের মালিক তখন দোকানের ভিতরে পায়ের উপর পা তুলে বসে আছে। দোকানের বাইরে একটা বেঞ্চ পাতা আছে, সেই বেঞ্চে বসে আছে আরো একজন। দুজনের বয়স 45 বা তার বেশি হবে। মনে হলো দুই বন্ধু, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চলছিল, সেটা বুঝতেই পেরেছি। দোকানে ঢুকে যখন জিজ্ঞেস করলাম, দাদা মোমবাতি আছে, তখন কথাটা তিনি কানেই নিল না, বরং বাইরে বসে থাকা বন্ধুর কথায় তখন মশগুল দোকানের মালিক। বাইরে যে লোকটি বসেছিল দেখেই মনে হলো বিজ্ঞ। সিগারেট টানতে টানতে বলছে, এখনকার ছেলেমেয়েরা মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না। কাউকে গল্পের বই পড়তে দেখছ? আমরা তখন কত বড় গল্প পড়তাম, শরৎচন্দ্রের পথের পাঁচালী। আমি দুদিনে পড়ে শেষ করেছি। তখন আমি ক্লাস 7-এ পড়ি। পথের পাঁচালীতে গফুর আছে, তাই না? দোকানের মালিক তখন বলে উঠলেন, পথের পাঁচালীতে গফুর কেন থাকবে? গফুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের মহেশে। তখন লোকটি বলল, ঠিক বলেছিস, আমরা তখন ক্লাস 9-এ পড়েছি। স্কুলে বিশ্বনাথ স্যার এত সুন্দর করে মহেশ গল্প বুঝিয়ে দিয়েছিলেন, এখনো মনে আছে। এইটুকু কথোপকথন শুনে আমি তখন মোমবাতি কেনার কথা বলে ওদের কথাই মন দিয়ে শুনছি। কেন শুনছি বুঝতে পারছেন? বিভূতি বাবুর পথের পাঁচালী তখন চলে গেছে শরৎ বাবুর কাছে, আর শরৎ বাবুর মহেশ তখন রবি ঠাকুরের ঝুলিতে। আমার মাথা তখন এমনিতেই ভু ভু করে ঘুরছে। এদিকে বিশ্বনাথ স্যারের কথা উঠতেই দোকানের মালিক বলে উঠলো, সত্যি আমাদের সময় বিশ্বনাথ স্যার মানে বাংলার টুকুর। এত ভালো পড়াতো, ক্লাসেই পড়া হয়ে যেত। মহেশ গল্পটা এমন সুন্দর করে পড়িয়েছে, এখনো মনের মধ্যে গেঁথে আছে। গফুর যখন অনিমাকে নিয়ে চলে গেল, এটা পড়াতে পড়াতে বিশ্বনাথ স্যার গোটা ক্লাসকে কাঁদিয়ে দিয়েছিল। এমন গল্প শুনে আমার চোখে জল এসে যাচ্ছিল। গফুর অনিমাকে নিয়ে চলে যাচ্ছিল বলে নয়, সিগারেটের ফুঁকে দেওয়া এমন ভাবে ছাড়ছিল, আমার চোখ মুখ ভরে উঠেছিল। ভেবেছিলাম এসব সহ্য করে চোখের জল আনবই না, কিন্তু অনিমার প্রসঙ্গ যখন এলো তখন আর স্থির রাখতে পারিনি। মনে মনে ভাবছিলাম, আমিনার ভাগ্যটাই খারাপ। বিশ্বনাথ স্যার এমন ভাবে পড়িয়ে দিয়েছেন, আমিনাকে অনিমাতে নিয়ে চলে এসেছে। দোকানের মালিক এবার বাইরে বসা বন্ধুকে জিজ্ঞেস করলো, আরো একটা কবিতা ছিল সুকুমার রায়ের, মনে আছে কি তোর? রাজার পায়ে ধুলো লাগবে না বলে কত কি কাণ্ড করছিল, শেষে একজন চর্মকার জুতা পরিয়ে দিল। তখন লোকটি বলল, মনে থাকবে না আবার? মহারাজা কৃষ্ণচন্দ্রের গল্প তো এটা। কেউ যখন পারল না তখন গোপাল ভাঁড় এসে বুদ্ধিটা দিয়েছিল। তখন লোকটি বলল, একদম ঠিক বলেছিস, এখনকার ছেলেমেয়েরা এসব পড়বে, মোবাইল আর মোবাইল। গল্পের প্রসঙ্গ ছেড়ে বাইরে বসা লোকটি বলে উঠলো, আরে এ বাইকে ছেড়ে দে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কি নেবে দেখ। বলেই আমার দিকে তাকালো। তারপর লোকটি আমাকে বলল, এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, তুমি তো শুনলে কিছু কি ভুল বলেছি? সেই কবে পড়েছি, এখনো সব মনে আছে আমাদের। আমি কিছু বলে ওঠার আগেই দোকানের মালিক এবার আমাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কি নিবে বললা? দেশলাই নাকি? ততক্ষণে আমি সব ভুলে বসে আছি। বাংলা সাহিত্যে যা পড়েছিলাম সেসব তো গেছেই, কি জন্য দোকানে ঢুকেছিলাম সেটাও। তাই দোকানের মালিকের কথাতে সায় দিয়ে বললাম, হ্যাঁ দাদা, একটা দেশলাই নেব। আমি একটু আগে বাড়ি ফিরেছি, একটা করে দেশলাই কাঠি জ্বালাচ্ছি আর নেবাচ্ছি। মনে মনে ভাবছি, বিভূতি বাবুর পথের পাঁচালী গেল শরৎ বাবুর হাতে। শরৎ বাবুর মহেশকে তুলে নিল রবি ঠাকুরের ঘরে। রবি ঠাকুরের জুতা আবিষ্কার করলো সুকুমার রায়। হবুচন্দ্র রাজার নাম পাল্টে হলো মহারাজা কৃষ্ণচন্দ্র। তাকে আবার বুদ্ধি দিল গোপাল ভাঁড়। আর হতভাগী আমিনা, তার বাপের দেওয়া নাম বলে সে এখন অনিমা। এত দেখে কবি লেখকদের ঘরে আগুন লাগানো। ভাগ্যিস উনারা জীবিত নেই, থাকলে যে কি হতো কি জানি। বাবা বিশ্বনাথ স্যারও বেঁচে আছেন কিনা, উনি যদি শুনতেন উনিও আনন্দে কেঁদে ফেলতেন। দুই দরদি ছাত্রের এসব গল্প শুনে। ভাগ্যিস তখন মোবাইল আবিষ্কার হয়নি।